তোমাদের সামনে আরও একবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত, যেখানে আমরা নিউজ আর্টিকেল সম্বন্ধে পড়ব এবং কিভাবে আমরা ইংরেজি নিউজ পেপার পড়ে বাংলা মিনিং তাকে বুঝবো এবং বাক্যে যে সমস্ত ইম্পর্টেন্ট ডে টু ডে ওয়ার্ড থাকবে সেগুলিকেও আমরা ভালোভাবে জানবো ও শিখবো। এটা তোমরা বলতে পারো। ক্লিয়ার? তো চলো আজকের নিউজে কি রয়েছে সেটা সম্বন্ধে প্রথমে জানা যাক। তো এখানে বিষয়বস্তুর নিউজে কি নিউজ রয়েছে সেটার উপরে গুরুত্ব থাকবে না, কিন্তু আমাদের ইংলিশ শেখার কাজে আমরা যে সমস্ত ডে অফ দ্য ওয়ার্ড শিখতে পারি ডে টু ডে, যেটা আমাদের ইউজফুল হতে পারে, আর কিছু গ্রামাটিক্যাল রুলস সম্বন্ধেও এখান থেকে আমরা জানব। বেঙ্গল সিএমস ডিসমিসেস অপোজিশনস অ্যালিগেশনস অফ মাইনরিটি অ্যাপিসমেন্ট। প্রথমেই বলবো যে যখন তোমরা হেডিং পড়বে তখনই কিন্তু দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট, আশা করি তোমরা সবাই টেন্সটাকে ভালোভাবে শিখে নিয়েছো অলরেডি। আর যদি ভুলে যাও তো অবশ্যই আরও একবার রিভিশন করে নেবে, যাতে তোমাদের নিউজ পড়ার সময় সেটিকে তোমরা কাজে লাগাতে পারো। তো বেঙ্গল সিএম প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে এস বা এস যুক্ত হয় ভার্বের সাথে। তো সেই রুলস অনুযায়ী বেঙ্গল সিএম ডিসমিস করা, বা বাতিল করা বা অস্বীকার করছেন আর কি। অপোজিশনস অ্যাপোস্ট্রফি এস, এই যে অ্যাপোস্ট্রফি এস এটা মানে অফ প্রিপোজিশন অফ, তো এর বোঝাতে মানে কারোর বোঝাতে। তো অপোজিশনস অ্যালিগেশনস যদি আমি বলি অ্যালিগেশনস অফ, দেখো অ্যালিগেশনের সাথে প্রিপোজিশন অফ ইউজ হচ্ছে। তো অ্যালিগেশনস মানে অভিযোগ, অভিযোগের কথা এখানে বলা হচ্ছে। কিসের? মাইনরিটি অ্যাপিসমেন্ট, মাইনরিটি মানে সংখ্যালঘু যারা রয়েছেন তাদের অ্যাপিসমেন্ট মানে সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার যে উপায় সেটিকে বলা হচ্ছে অ্যাপিসমেন্ট। তো অ্যাপিসমেন্টের যদি আমি সিনোনিম দেখি তখন তোমরা বলতে পারো, বা এগুলোকে তোমরা নোট ডাউন করতে থাকো। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হলো যে তোমাদের কাছে একটা খাতা পেন রাখো বা নোটবুক রাখো, যেখানে তোমরা এইগুলোকে নোট ডাউন করতে পারো, আর নেক্সট টাইম যখন নিউজ পড়বে কোনো সেগুলিকে মনে করার চেষ্টা করবে। ওকে? আর একই জিনিস বারবার পড়বে। তো অ্যাপিস মিন সুথ, পেসিফাই, কাম মানে শান্ত করা বা কোনো কিছু সুযোগ সুবিধা প্রদান করা। নেক্সট দেখো নিউজে কি রয়েছে। রিফিউটিং অ্যালিগেশনস অফ মাইনরিটি অ্যাপিসমেন্ট, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি on Tuesday launched a scathing attack on the leader of the opposition in the state assembly, Suvendu Adhikari, saying that she will resign if the allegations labelled against her were proved to be true. তো এত বড় সেন্টেন্স, এবারে আমরা কিভাবে এটিকে বাংলা মিনিংয়ে ছোট ছোট ভাগে ভাঙতে পারি সেটা আমরা দেখব। দেখো আগেই বললাম যে অ্যালিগেশনস মানে অভিযোগ হলো, অ্যালিগেশনের সাথে অফ ইউজ হচ্ছে প্রিপোজিশনস। রিফিউটিং এটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে দেখতে পারি, কারণ অ্যাডজেক্টিভ যদি আমি বলি যে দ্য রোজ ইজ লুকিং সো বিউটিফুল, দ্য রেড রোজ ইজ লুকিং সো বিউটিফুল, তাহলে যে বিউটিফুল যে শব্দটা আমরা সুন্দর, খুব সুন্দরের কথা বলছি, তো এখানে যে বিউটিফুল শব্দটা এটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বোঝাচ্ছি। তো উদাহরণ সাপেক্ষে আমি তোমাদেরকে কথাটা বললাম। আর রিফিউটিং এখানে অস্বীকার করা, রিফিউটিং মানে অস্বীকার করা। তো রিফিউটিং ভার্বের সাথে আইএনজি হলো প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, যেটা কিনা অ্যাডজেক্টিভ হিসেবে
বাক্যে ব্যবহার হয়েছে। তোমরা জাস্ট মনে রাখো যে ভার্বের সাথে আইএনজিতে অ্যাডজেক্টিভ কেস তৈরি হয়। ওকে, রিফিউটিং, ডিসপ্রুভ, ডিনাই এগুলো হলো সিনোনিম। ডিসপ্রুভ, ডিনাই, কন্ট্রোভার্ট, কন্ট্রাভেন। রিফিউট মিনস অস্বীকার করা। তাহলে অস্বীকার করেছে, এখানে একটা কোটেশন ডাবল ডট দেখতে পাচ্ছ, কমা দেখতে পাচ্ছ। তো ডাবল যে কমা এখানে ইউজ হয়েছে, তো সে কারণে একটা নির্দিষ্ট ফ্রেজ মানে একটা নির্দিষ্ট বাক্যের কথা বলা হয়েছে। তো অ্যালিগেশন, যে অভিযোগ হয়েছে মাইনরিটিদের যে সুযোগ সুবিধা দিচ্ছে তাদের যে সেটি আর কি, আমাদের যে চিফ মিনিস্টার, আমাদের বলতে মানে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার, পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার, তিনি অস্বীকার করছেন। ওয়েস্ট বেঙ্গল দেখো এখানে একটা নির্দিষ্ট রাজ্যের নাম, সেই কারণে এখানে আমরা ক্যাপিটাল লেটারের ডাব্লিউ আর বি দেখছি। আর এখানে তুমি যদি কারণ নেম, এখানে কিন্তু দা চিফ মিনিস্টার দেওয়া, কারণ এখানে নাম অলরেডি দেওয়া রয়েছে বাক্যেতে, সেই কারণে দায়ের ইউজ হয়নি। যদি শুধু বলতো যে শুধুমাত্র যদি বলতো যে চিফ মিনিস্টার, তাহলে দা চিফ মিনিস্টার এখানে ইউজ হতে তোমরা দেখতে পেতে। তা মমতা ব্যানার্জি দেখো, এম ক্যাপিটাল লেটার আর বিও ক্যাপিটাল লেটারে এখানে দেওয়া রয়েছে। অন টুইসডে মানে মঙ্গলবার, কোনো ডেটের আগে আমরা অনের ব্যবহার দেখছি। ডেট মানে নির্দিষ্ট কোনো বারের আগে, সাপ্তাহিক কোনো বার। লঞ্চড মানে তৈরি করা বা পাঠানো, যেটাকে বলি রকেট লঞ্চড বলি না, তো এখানে তৈরি করার কথা সেন্সে বলছে আর কি রাইটার। এ স্ক্যাথিং অ্যাটাক, স্ক্যাথিং এখানে আর্টিকেলের ইউজ। এ স্ক্যাথিং কেমন অ্যাটাক, তাহলে এটাও অ্যাডজেক্টিভ হিসেবে দেখতে পারো তোমরা, যেটা কি না বলছি যে সার্ভ মানে তীক্ষ্ণ। অ্যাটাক্স, অ্যাটাকের পরবর্তীকালে আমরা অন প্রিপোজিশন করছি। অ্যাটাক অন, অ্যাটাক অন, তাহলে অ্যাটাকের সাথে আমরা অন প্রিপোজিশনের ব্যবহার দেখছি। অ্যাটাক অন দ্য লিডার অফ দি অপোজিশন, দেখো এখানে লিডার অফ দি অপোজিশন নামটা কিন্তু এই যে দা দেওয়া রয়েছে এর সাথে কিন্তু ইউজ হয়নি, যেটা কি না তার পরবর্তী লাইনে দেখছি যে দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য স্টেটস অ্যাসেম্বলি হলো। এবার কমা দিয়ে এখানে দেখানো হয়েছে, রাইটার দেখাচ্ছেন যে শুভেন্দু অধিকারী, তাহলে এই যে আলাদাভাবে ইনফরমেশন প্রোভাইড করছে কমা ইউজ করে, তো এটা একটা স্টাইল বলতে পারো রাইটিংয়ের ক্ষেত্রে পেপারে। তো সেইং দ্যাট তাহলে এখানে জিরান্ডের ফর্ম, জিরান্ডের ফর্ম আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি, জিরান্ড নাউন হিসেবে কাজ করছে। দ্যাট শি উইল এক্সট্রা ইনফরমেশনস দিচ্ছে, যে দ্যাট she will resign if the allegations labeled মানে লেবেলড করা, লেবেলড মানে যেটা কিনা তৈরি করেছে আর কি, এগেনস্ট হার ওয়ার প্রুভ টু বি ট্রু, প্রুভ মানে প্রমাণ, আর এখানে পাস্টের ইউজ আমরা দেখছি টু বি, টু বি মানে হওয়া, মনে থাকবে টু বি মানে হওয়া। তো এখানে আমরা দেখতে পারবো যে যেখানে আমরা দেখছি যে প্যাসিভ ভয়েসের ইউজ হয়েছে। ভয়েস চেঞ্জ যারা জানো তারা আর এখানে রিলেট করতে পারবে। তো এখানে মুদ্রা মিনিংটা এই দাঁড়ালো যে যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে লিডার অফ দি অপোজিশন, তার যে অপোজিশন স্টেট অ্যাসেম্বলি রয়েছেন শুভেন্দু অধিকারী করেছেন, যে তিনি নাকি মাইনরিটি মানে সংখ্যালঘুদের সুযোগ সুবিধা প্রদান করছে, তো আর তার জবাবে মমতা ব্যানার্জি মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে শি উইল রিজাইন দ্যাট ইফ দ্য অ্যালিগেশনস মানে তিনি রিজাইন মানে পদচ্যুত করবেন বা নিজের পদ থেকে সরে যাবেন যদি তার অভিযোগগুলি সত্যি প্রমাণ হতো আর কি। ওয়ার টু বি ট্রু, ট্রু মানে সত্য। আই হোপ ইটস কোয়াইট ক্লিয়ার, ইটস কোয়াইট ক্লিয়ার টু ইউ অল। তো যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি তো চেষ্টা করলাম তোমাদের সামনে সব জিনিসটাকে সহজ করে তুলে ধরা। নেক্সট, আর আশা রাখছি এটা তোমরা বুঝতে পারছো। মিস্টার অধিকারী, মিস্টার অধিকারী
who was suspended from the assembly on Monday over charges of creating ruckus in the House, has alleged that the government under Mrs. Banerjee is anti-Hindu and that Mrs. Banerjee is a leader of the Muslim League. তো এখানে বাক্যে কি বলছেন যে অথর কি বলছেন মিস্টার অধিকারী, দেখো কমার এখানে ইউজ যেটা কিনা এক্সট্রা ইনফরমেশন, যে হু রিলেটিভ প্রোনাউন, তো হু কে বলছে এই মিস্টার অধিকারীর সম্বন্ধে বলা হচ্ছে হু ওয়াজ সাসপেন্ডেড, সাসপেন্ডেড মানে বাতিল করা, ক্যান্সেল করা, সাসপেন্ড করা। তো বাতিল হয়েছে কোথা থেকে, ফ্রম, সাসপেন্ডেড ফ্রম, তাহলে সাসপেন্ডের সাথে আমরা ফ্রমের ইউজ দেখতে পাচ্ছি। তো সাসপেন্ড ফ্রম দি অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি থেকে বাতিল করা হয়েছে, অন মন্ডে, ডের আগে, অন, ওভার দি চার্জেস, তাহলে ওভার চার্জেস, চার্জেসের আগে আমরা ওভারে ইউজ দেখছি। তো ওভার একটা প্রিপোজিশন, তো চার্জেস অফ ক্রিয়েটিং রাকাস, রাকাস মিন্স চিৎকার চেঁচামেচি বা একটা গন্ডগোলজনক পরিস্থিতি, ইন দ্য হাউস। হ্যাজ অ্যালিজড এখানে প্রেজেন্ট পারফেক্টের ইউজ দেখছি। তো অভিযোগ করেছেন দ্যাট দ্য গভর্নমেন্ট, এক্সট্রা ইনফরমেশনস দ্যাট দিচ্ছে যে দ্যাট দ্য গভর্নমেন্ট আন্ডার মিস্টার ব্যানার্জি ইজ অ্যান্টি হিন্দু, এখানে একটা নির্দিষ্ট কোটেশন, একটা ওয়ার্ডের ইউজ হয়েছে অ্যান্টি হিন্দু, অ্যান্ড দ্যাট মিসেস ব্যানার্জি ইজ এ লিডার অফ দি, দেখো ডাবল কমার ইউজ দেখো যেটা কিনা একটা নির্দিষ্ট কোটেশন বাক্য উপস্থাপন করছে, ইজ এ লিডার অফ দি মুসলিম লীগ। তো মিস্টার অধিকারী যিনি রয়েছেন অ্যাসেম্বলি, পশ্চিমবঙ্গের যে অ্যাসেম্বলি রয়েছে, স্টেট অ্যাসেম্বলি যে রয়েছে, তো বিধানসভা যেটাকে আমরা বলে থাকি, তো সেই যে সভার তিনি সাসপেন্ড মানে বাতিল হয়েছেন সোমবার দিনকে, কারণ তার ওপরে চার্জেস মানে অভিযোগের কথা বলা হয়েছে, চার্জেস অফ ক্রিয়েটিং রাকাস, ক্রিয়েট মানে তৈরি করেছিল, তৈরি করেছিল চিৎকার চেঁচামেচি হাউসে, যে পার্লামেন্ট রয়েছে পশ্চিমবঙ্গের, যে হাউস রয়েছে হাউস অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, তো সেই যে হাউস বা সভাতে চিৎকার চেঁচামেচি করার কারণে তাকে বাতিল করা হয়েছে। হ্যাজ অ্যালিজড যে কিনা অভিযোগ করছে গভর্নমেন্টের বিরুদ্ধে, যে মিসেস ব্যানার্জি যিনি কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন একজন অ্যান্টি হিন্দু, অ্যান্টি হিন্দু মিন্স হিন্দু বিরোধী, হিন্দু সম্প্রদায়ের বিরোধী। তো এখানে যেটা লেখা রয়েছে সেটাই তোমাদের সামনে মানে পড়ে বেঙ্গলি মিনিংটাকে তুলে ধরা হচ্ছে। অ্যান্ড দ্যাট মিসেস ব্যানার্জি, এবং বলছি যে দ্যাট এই মুখ্যমন্ত্রী হলেন লিডার, লিডার মানে প্রধান, মুসলিম লীগের প্রধান হলো, ক্রিয়েটিং মানে তৈরি করা, অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের সাথে পরবর্তীকালে ভার্বের আইএনজি বা ইডি ফর্ম তোমরা বাক্যে বেশিরভাগ ক্ষেত্রে ইউজের দেখতে পাবে, যেটা কিনা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। ক্লিয়ার? নেক্সট লাইনে যাব। ওয়ার্ডগুলোকে তোমরা অবশ্যই নোট করতে থাকো, যেগুলি তোমাদের হেল্পফুল হবে, আর বারবার পড়তে থাকবে, রিভিশন করতে থাকবে। দ্য বিজেপি কাম টু দ্য লাইন, come back to the line. The BJP leader also alleged that Mrs. Banerjee's government is soft on terrorist groups. তাহলে দ্য বিজেপি দায়ের ব্যবহারটা দেখো, দা একটা প্রিপোজিশন বলতে পারো, সরি নট প্রিপোজিশনস, আর্টিকেল। তো আর্টিকেলের ভাগে দা আমরা ইউজ দেখতে পারি, যেটা যেখানে আমরা দ্য বিজেপি লিডার একটা নির্দিষ্ট পার্টির নাম এখানে দেখানো হয়েছে, সেই কারণে এখানে আমরা দায়ের ইউজটা দেখছি। অলসো অ্যালিজ দ্যাট মানে অভিযোগ করছে, দ্যাট এই যে যেটা কিনা বলছেন যে মিসেস ব্যানার্জিস গভর্নমেন্ট ইজ সফট, হয় সফট মানে নরম, অন টেররিস্ট, সফট অন, সফট অন, তাহলে টেররিস্ট যে গ্রুপ থাকে দেশের বিরুদ্ধে গিয়ে যারা কাজ করে তাদেরকে টেররিস্ট বলে থাকি আমরা, মানে দেশের ক্ষতি চাই যারা, বহিরাগত শত্রু বলতে পারো। তো
শত্রু বলতে এনিমি বোঝায়, কিন্তু মানে দেশের বিরুদ্ধে, শান্তিপূর্ণ দেশের বিরুদ্ধে একটা অর্গানাইজেশন হিসেবে তারা কাজ করে। আহ, তো তাদেরকে তোমরা টেররিস্ট বলতে পারো। যখন প্রায় সময় আমরা দেখি যে জম্মু কাশ্মীরে টেররিস্ট অ্যাটাক, সো সেই টেররিস্টের মতো এখানে টেররিস্ট শব্দটি ব্যবহার হয়েছে। তো মিসেস ব্যানার্জি, দ্য বিজেপি লিডার, অভিযোগ করছে যে মিসেস ব্যানার্জির যে গভর্নমেন্ট রয়েছে তারা কিনা টেররিস্ট গ্রুপের সাথে সবসময় ভালো ব্যবহার করে বা নরমভাবে পেশ আসেন। তো এখানে একজন ব্যক্তির নাম, কোটেশনের লাইনের ব্যক্তির কথা এখানে ইউজ হয়েছে। তিনি হলেন মিসেস, দ্য চিফ মিনিস্টারের কথা এখানে কোটেশন হিসেবে দেওয়া হয়েছে, সেই কারণে এখানে আমরা ডাবল ডটের ইউজ দেখছি। নাও আই হ্যাভ টু হেয়ার দিস দ্যাট আই হ্যাভ লিঙ্কস with terrorists from Jammu and Kashmir and Bangladesh. If you can prove this, I will resign from office. It is better to die than to hear such allegations. তো এখানে আমরা মিনিংটাকে ছোট ছোট আকারে ভাঙবো। দেখো, ইন্টারেস্টিং পার্ট। নাও, এখন, ওকে, নাও, এখন বলে কমা দিয়েছেন রাইটার। তো আই উইল হ্যাভ টু বলছি মানে সাবজেক্ট হিসেবে এখানে যে কোটেশন বাক্যটি, আই উইল হ্যাভ টু কোটেশন বাক্যটি এখানে ইউজ করা হয়েছে, সে কারণে এখানে ডবল কমা ইউজ দেখছি। তো আই উইল হ্যাভ টু মানে হবে, হ্যাভ টু মানে হবে। তো এটা একটা ফ্রেজ বলতে পারো। আই উইল হ্যাভ টু বলছে যে আমাকে শুনতে হবে, হেয়ার মানে শোনা, তো আমাকে শুনতে হবে দিস, এই সমস্ত কথা। দ্যাট, এই সমস্ত, দ্যাট যে, যেটা কি না, আই আই হ্যাভ লিঙ্কস। দেখো এখানে আই হ্যাভ মানে আছে, আছে বোঝানো হয়েছে, এখানে পাস্ট পারফেক্টের ইউজ হয়নি। তো লিঙ্কস উইথ টেররিস্ট, তো লিঙ্কস উইথ টেররিস্ট মানে টেররিস্টের সাথে কানেকশন, লিঙ্কসের সাথে উইথ এ প্রিপারেশনস ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর, কোথা থেকে না, জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড বাংলাদেশ। তো মমতা ব্যানার্জি বলছেন যে আমাকে এখন শুনতে হবে যে এটা, যে আমার সাথে নাকি টেররিস্ট গ্রুপের, মাওবাদী যাদের বলা হয় তাদের সাথে নাকি যোগাযোগ রয়েছে, যারা কিনা জম্মু অ্যান্ড কাশ্মীর বা বাংলাদেশের মতো দেশ থেকে আসছে। তো এটারই এখানে বোঝাচ্ছে। তো ইফ ইউ ক্যান প্রুভ দিস, বলছে যদি তুমি এটাকে প্রমাণ করতে পারো, ইফ ইউ ক্যান প্রুভ দিস, যদি এটাকে তুমি প্রমাণ করতে করো, তা আই উইল রিজাইন, মমতা ব্যানার্জি বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আই উইল রিজাইন মানে পদচ্যুত হওয়া বা পদ থেকে সরে যাওয়া, ফ্রম অফিস, তাহলে সে যে চিফ মিনিস্টারের অফিসে বসে রয়েছেন সেখান থেকে সরে যাবেন। ইট ইজ বেটার মানে কম্প্যারেটিভলি গুড, বেটার, বেস্ট। তো এখানে কম্প্যারেটিভ, ইট ইজ বেটার টু ডাই মানে মারা যাওয়া, এটা ভালোই হবে মারা যাওয়া, দেন টু হেয়ার সাচ অ্যালিগেশনস, এই সমস্ত অভিযোগ শোনাচ্ছে। দ্য চিফ মিনিস্টার সেট, তাহলে মুখ্যমন্ত্রী বললেন, হোয়াইল, যখন কি না, হোয়াইলের সাথে ভার্বের আইএনজি ফর্ম আমরা দেখব। তো হোয়াইল পার্টিসিপেটিং, যখন কি না তিনি যুক্ত হয়েছিলেন মানে উপস্থিত হয়েছিলেন, ইন এ ডিবেট ইন দ্য স্টেট অ্যাসেম্বলি, যখন তিনি কিনা উপস্থিত হয়েছিলেন, ডিবেট মানে তর্কতর্কি করা বা ঝগড়া মতো একটা পরিস্থিতি তৈরি করা এখানে ইউজ হচ্ছে বাক্যেতে। তো ডিবেট মানে কথোপকথন, চিৎকার চেঁচামেচির সাথে কথোপকথনের কথা এখানে বোঝানো হয়েছে। ডিবেট ইন দ্য স্টেট অ্যাসেম্বলি, রাজ্যের যে অ্যাসেম্বলি হয় সেই অ্যাসেম্বলির কথা এখানে ইউজ হয়েছে। এ ভিজিবলি আপসেট Mrs. Banerjee said she would write to Prime Minister Narendra Modi over the allegations labeled by Mr. Adhikari. তো ইনএভিজিবলি মানে সম্ভবত একটা দুঃখের আবছায়ার কথা বলা হয়েছে, যে মিসেস ব্যানার্জি শি উড, তিনি বললেন যে শি উড,
তিনি লিখবেন, রাইট মানে লেখা, টু প্রাইম মিনিস্টার, টু রাইট টু মানে কাউকে কোনো চিঠি লেখার কথা বলা বোঝাচ্ছে, তাহলে রাইট টু প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, রাইট টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কে লিখবেন, লিখে পাঠাবেন, ওভার দি অ্যালিগেশনস মানে তার যে পার্টি মেম্বার মিসেস অধিকারী, বিজেপির যে মেম্বার রয়েছেন, তার যে অভিযোগ তিনি তুলেছেন অ্যাসেম্বলিতে, সেটা সম্বন্ধে তিনি প্রধানমন্ত্রীর কাছে লিখে পাঠাবেন। তো আজকের পর্যন্ত এইটুকুই, আবার নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।